কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। একটু চা করলাম, চা খাবো। আর আমি হচ্ছে যে ইদানিং গুড় দিয়ে চা খাইতেছি, আমার এই জিনিসটা অনেক ভালো লাগতেছে। তো চাটাতে আমি একটু গুড় মিক্সড করছি। আর চা পাতিটা কাপে মানে চা কাপে নেওয়ার আগে আমি হচ্ছে যে একটু লেবু রসও কাপে দেওয়া রাখছিলাম। তো চাটা বানায়া এখন হচ্ছে যে আমি আদা কাটতেছি, আদা পেস্ট করব আর কি। আদা, রসুন, পেঁয়াজ আজকে 3টাই পেস্ট করব, কারণ 3টার মধ্যে থেকে কোনোটারই পেস্ট করা নাই। তো পেস্ট করা থাকলে না, যখন তাড়াহুড়া থাকে তখন রান্না করতে অনেক সহজ হয়। মানে মশলাটা যদি পেস্ট করা থাকে তাহলে রান্না করতে আমার কাছে মনে হয় যে একদম সময় লাগেই না, অনেক দ্রুত হয়ে যায়, এরকম আমার কাছে লাগে। তো এর জন্য হচ্ছে যে একটু 3টারই একটু একটু করে পেস্ট করব, আবার অত বেশি করব না। মানে অল্প করে করলে হয় কি 3-4 দিনে শেষ হয়ে যায়, এত বেশি দিন সংরক্ষণ করে রাখতে হয় না। আর আমি আবার একটু মুখে মধু দিয়েছিলাম, মধু দিয়ে আর কি এই কাজগুলো করতেছি। তো অলরেডি চা খাওয়া কমপ্লিট, আদার পেস্ট করাও কমপ্লিট, এখন পেঁয়াজের পেস্ট করাও কমপ্লিট, এখন এই যে রসুনের পেস্ট করে নিলাম। তো 3টারই পেস্ট করা কমপ্লিট। এখন হচ্ছে যে রান্না করব আর কি, মাছ রান্না করব আলু আর বেগুন দিয়ে। তো 2টা মাছ আগে ভাজলাম, এখন হচ্ছে যে একটু বেগুনগুলাও ভাজতেছি, তারপর আর কি আলুগুলা ভাজবো। নতুন আলু দিয়ে রান্না করব। নতুন আলু কিন্তু অনেক ভাল লাগে খাইতে। আপনারা কে কে পছন্দ করেন নতুন আলু, কমেন্ট করে জানাবেন। তো বেগুনগুলো আগে ভাজলাম, ভাইজা উঠায় নিছি, এখন আলুগুলাও ভাজছি। আর এখন হচ্ছে রান্নাটা শুরু করব। তো পেঁয়াজ সম্ভার দিলাম, দেওয়ার পরে এখন কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিছি। আর এখন একটু জল দিয়ে দিব, মশলাটা কষাবো আর কি। তো এই যে সব ধরনের গুঁড়া মশলাই দিতেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিলাম লবণ। আর এখন দিলাম বাটা মশলার মধ্যে দিলাম পেঁয়াজ আর আদা। দেওয়ার পর মশলাটা কষায় নিলাম ঢাকনা দিয়া। এখন হচ্ছে যে আমি আগে আলুগুলা কষায় নিব, আরও কিছুটা জল দিলাম। আলুটা কষায়া, যেহেতু আলুটা শক্ত, বেগুনটা তো নরম, এর জন্য আর কি আলুটা আগে আলাদা করে একটু কষায় নিলাম। এখন ঝোলের জন্য প্লাস সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিছি, আর বেগুনগুলোও দিয়ে দিছি, দিয়ে ঢাকনা দিয়ে দিছি। আর এদিক থেকে হচ্ছে যে শুটকি রান্না করব, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, শুটকি এগুলো আমি একসাথেই ভাজতে দিয়ে দিচ্ছি তেলে। আর এই যে আমার তরকারি অলমোস্ট হয়ে গেছে। এখন আগের একটু তরকারি ছিল, 2টা মাছ ছিল, ওইটা আলু আর ফুলকপি দিয়ে রান্না করছিলাম। তো ওই তরকারিটা আমি তরকারির সাথে মিক্সড করে দিছি আর কি। মিক্সড করে এখন আরও কিছুক্ষণ জাল করে নিব। ওই তরকারিটা রান্না করছিলাম আলু ফুলকপি দিয়ে, সকালবেলা রান্না করছিলাম আর কি। তো ওইটা আর এটা মানে আলাদা করে রাখলাম না, একসাথে মিক্সড করে ফেললাম। তো এইদিকে আমি হচ্ছে শুটকিটা রান্না করতেছি বেগুন দিয়া। বাটা মশলা দিছি, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এইসব দিয়ে মশলাটা কষাইছি। কষানোর পরে বেগুন দিয়ে আরও কিছুক্ষণ কষাইলাম মশলার সাথে। এখন এই যে জল দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য। আর এই দিক থেকে এই যে আমার রান্না কমপ্লিট, শুটকিটাও হয়েছে, মাছটা তো আরও আগেই হয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা।